সেটটা গেছে তাহলে কি করছে কই তুমি খাইছো আচ্ছা শুনো প্রমাণ দিলে ঠিক করে দিব কেন ঠিক করছো এটা সরকারি রাস্তা কে ঠিক করে দিব বাউতাবাজি না এই বাউতাবাজি না এটা বাউতাবাজি না কিন্তু তুমি আমার কি করছো তুমি না তো এই লাইন রা কইলে তোকে দাও লিখে দিব প্রমাণ দাও প্রমাণ দিতে প্রমাণ দিতে এটা তো তুমি বারবার কইতে তুমি লিখা তুমি দাও লিখিছো হ্যাঁ তাহলে তুমি মুয়া কথা কইলেবা তুমি তো কইলা তুমি প্রমাণ দিতেই পাও তাহলে তুমি কেন আইছ রাস্তায় বাড়ি করে নয় আমার কাজ না করতে আমি কাজ তোমার আমার এরিয়া তোমার এরিয়া এটা আমার এরিয়া তো তোমার এরিয়া তো রাস্তা আছে না কে লিখা তো আমার এরিয়া তো আমার কাজ না আমি কাজ করাইতাম না না এমন কোন রাইট আছে যে এই রাস্তাটা আমি কিভাবে তোমার আরে এত কইছে রাস্তাটা করলা না করে রাস্তা যদি নষ্ট আমি ঠিক করে দেব তুমি এত রাস্তাটা করলা না কিন্তু হ্যাঁ না আমার কোনো প্রয়োজন নাই তো প্রয়োজন নাই রাস্তাটা যে সবাই মিলে হাঁটে গ্রামবাসী হাঁটে তুমি রাস্তাটা লেখি আমার প্রয়োজন হলে আমি 100 বার করব ওই শুনো তুমি কথা কই সব সময় দালালি খায়া কোনদিন এসব কাজ করবা না তোমার মতো দালালি আমরা কোনদিন এসব কাজ করবা না তোমরা দালালি গাইছো তোমরা গাইছো দালালি যে রাস্তা করছো মানে কথা কইলে কথা পারবো যে রাস্তা রাস্তাটা তোমরা যে রাস্তা করছো রাস্তা দুই দিনে ভেঙে থাকে না তোমার নাম কেন আইছো রাস্তা দুই দিনে ভাঙছে কে কইছে তুমি জানো না দুই দিন ভাঙছে তোমার দেখা এই যে রাস্তা ভাঙছে কে ভাঙছে ঘটনাটা হয়েছে এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা রাস্তা ছিল। এই রাস্তাটা আজকে থেকে 2 বছর আগে আমাদের টিআইডিসি চেয়ারম্যান শ্রী নবাদুল বণিকের উদ্যোগে ওনার প্রচেষ্টায় এই রাস্তাটা বের হয়েছিল। তখন আমরা বহুত কষ্ট করে গ্রামবাসীরা অনেক তপস্যার ফলে এই রাস্তাটা হয়েছিল। তারপর আমরা সবাই ঠিকঠাকভাবে চলছি, হাঁটছি, সব ঠিক আছে। ইভেন কি আমরা আমাদের নিজস্ব জায়গাও ভরাট করছি না, কারণ কি এই রাস্তার উপর দিয়ে মাটির গাড়ি যাবে, যার জন্য রাস্তাটা ক্ষতিগ্রস্ত হবে। তারপর এখন কিছু মাটি দালাল, যেমন দেবব্রত চক্রবর্তী, ওর বাড়ি বজপুরে এলাকায়, মানে চরিলাম এলাকাতে, ও এখানে এসে রাস্তাটা নষ্ট করে এখান দিয়ে বড় বড় টিপার নিচ্ছে। এই দেখুন, এই দেখুন বড় বড় টিপার নিচ্ছে, রাস্তাটা ভেঙে ফেলছে। এই দেখুন, আপনি ক্যামেরাটা এদিকে ঘুরান, এই যে দেখুন এখানে রাস্তাটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে নষ্ট হচ্ছে। কিন্তু ওদেরকে বারবার মানা করার পরেও ওরা এখান থেকে মাটির গাড়ি নিচ্ছে। তো এখন আমরা এই এলাকার জনগণ আমাদের এক কথায় পাড়া প্রতিবেশী সবাই একত্রিত হয়ে, মহিলারা সব একত্রিত হয়ে ওদেরকে গাড়ি নেওয়াতে বাধা দিচ্ছে। এতটুকুই। আপনি এখন কি চান? এটা আমি চাই রাস্তা দিয়ে মাটির গাড়িটা নেওয়া বন্ধ হোক, কারণ কি এটা বহুদিনের কষ্টের একটা রাস্তা। এখানে কি রাস্তায় কোনো মানে ভাঙা হয়েছে? এই যে ভাঙা হয়েছে, এই যে আপনার সামনেই তো ভাঙা আছে, দেখুন আপনি। এখন কি চাইছে সাধারণ জনগণ? কি চাইছে সাধারণ জনগণ? চাইছে রাস্তা দিয়ে মাটির গাড়ি নেওয়া বন্ধ হোক, আর কিছু না। এটা কি অবৈধভাবে মাটি নেওয়া হচ্ছে? এটা তো অবৈধভাবে নেওয়া হচ্ছে, ওর কাছে কোনো বৈধ কোনো কাগজ নেই, কিচ্ছু নেই ওর কাছে। প্রশাসন সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা সেটা দেখি না। এখন আপনাদের মাধ্যমে প্রশাসন কোনো সেভাবে ব্যবস্থা গ্রহণ করছে কিনা, না হয়তো আমরা পাড়া প্রতিবেশী গ্রামবাসী মিলে এটা প্রটেস্ট করবো।